মুস্তাফিজুর রহমান যেন কোনোভাবেই আইপিএল না খেলতে পারে ভাই, কোনোভাবেই কলকাতার তরফ থেকে যেন মুস্তাফিজুর রহমান আইপিএল না খেলতে পারে, সম্পূর্ণ বয়কট করতে হবে, সম্পূর্ণ বয়কট করতে হবে। মুস্তাফিজুর রহমান যেন কোনোভাবেই স্টেডিয়ামের মধ্যে প্রবেশ না করতে পারে, কোনোভাবেই প্রত্যেকটা স্টেডিয়ামে নজর রাখতে হবে যেন মুস্তাফিজুর রহমান মাঠের মধ্যে প্রবেশ না করতে পারে কোনোভাবেই। আর শাহরুখ খানকে এটা বুঝতে হবে যে এটা পাকিস্তান কিংবা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আর বাংলাদেশ বারবার ভারতকে অপমান করে, বারবার ভারতকে অপমান করে, বারবার ভারতকে ছোট দেখায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ছোট দেখায়, বারবার খারাপ কথা বলে, ভারতের হিন্দু ধর্মের দেবদেবীকে অপমান করে বাংলাদেশ। তাই ভাই মুস্তাফিজুর রহমানকে বয়কট করতে হবে, সোজা কথা। মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া যাবে না, কেকেআর এর তরফ থেকে বাদ দিতে হবে মুস্তাফিজুর রহমানকে। তারপরেই আমরা কেকেআর কে সাপোর্ট করব, কেকেআর এর খেলা দেখব। মুস্তাফিজুর রহমান যতক্ষণ কেকেআর টিমে আছে ততক্ষণ আমরা কেকেআর কে সাপোর্ট করব না। ক্লিয়ার কথা, একটাই কথা সবসময় বলতে হবে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশে এখনো ভারত সরকার ভাই চাল ডাল গম রুটি পাঠিয়ে যাচ্ছে। কি কারণে পাঠাচ্ছে? বাংলাদেশের প্লেয়ার আইপিএলে কেন খেলবে? বাংলাদেশের সমস্ত কিছু বন্ধ করতে হবে। শুধুমাত্র বন্ধ করলে হবে না, পাকিস্তানের মতন সম্পূর্ণ লক করতে হবে, পাকিস্তানের মতন সম্পূর্ণ লক করে দিতে হবে বাংলাদেশকে। যে ভাই পাকিস্তানও যেরকম আমাদের বরাবর শত্রু ছিল, ঠিক তেমনই বাংলাদেশও এখন বরাবরের জন্য শত্রু। ক্লিয়ার কথা। আর বাংলাদেশকে সম্পূর্ণ লক করতে হবে, বাংলাদেশের একটা মশা পর্যন্ত যেন ভারতবর্ষে কোনোদিন প্রবেশ না করতে পারে। আর বাংলাদেশের চাল ডাল আটা ময়দা দেওয়া বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ এসে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যতই কান্নাকাটি করুক, ভারত সরকারের কাছে বাংলাদেশের সরকার এসে যতই কান্নাকাটি করুক, কোনো খাবার দাবার কিচ্ছু পাঠানো যাবে না বাংলাদেশে। ক্লিয়ার কথা, একটাই কথা মাথায় রাখতে হবে সবসময়। আর মুস্তাফিজুর রহমানকে ভাই ইমিডিয়েটলি কেকেআর থেকে সরাতে হবে, নইলে আমরা কেকেআর কে সাপোর্ট করব না। ক্লিয়ার কথা একদম। আর শাহরুখ খানকে আমি একটা কথা বলতে চাই, দেখো ভাই, বারবার তুমি বলে এসেছো পাকিস্তানিরা আমার ভাই, বাংলাদেশিরা আমার ভাই। আমি বলতে চাই বাংলাদেশিরা কোনোদিন ভাই হওয়ার যোগ্য ছিলই না, বাংলাদেশিরা কোনোদিন ভাই হওয়ার যোগ্য ছিলই না। আর পাকিস্তানের কথা তো বলবো না, পাকিস্তান তো যোগ্যই নয়, পাকিস্তান তো যোগ্যই না ভাই বলার। আর বাংলাদেশের কথা তো বলেই দিলাম ভাই, ভাই হওয়ার যোগ্য কোনোদিন ছিল না। আমরা এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি যে বাংলাদেশের মানুষ কতটা খারাপ, কতটা খারাপ বাংলাদেশের মানুষ। তারা বারবার নরেন্দ্র মোদীকে অপমান করে, বারবার ভারতবর্ষকে অপমান করে, আমাদের হিন্দু ধর্মের দেবদেবীকে বারবার অপমান করে। এখন আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের মানুষ সত্যিই কতটা খারাপ। সত্যি এই যে নির্মম ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, একটা হিন্দু ছেলের প্রাণ কেড়ে নিয়েছে বাংলাদেশে খালি খালি মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে। কি কারণে? ছেলেটার একটাই ভুল ছিল, যে ছেলেটা সুপারভাইজার হয়ে গেছিল, একটাই ভুল ছিল। দু তিনজন মুসলমান টাকা দিয়ে সেই সুপারভাইজারের পদটা নিতে পারেনি, কিন্তু ওই হিন্দু ছেলেটা সেই সুপারভাইজারের পদটা গ্রহণ করেছিল নিজের যোগ্যতায়, নিজের যোগ্যতায়। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে তাকে এই মুসলমান, বাংলাদেশের মুসলমানরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে প্রাণটাই কেড়ে নিল, তার প্রাণটাই কেড়ে নিল। আর সেই দেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান, যাকে 9,20,00,000 টাকা দিয়ে কেকেআর কিনেছে, আমি চাই এই প্লেয়ারের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেওয়া হোক এবং নিজের দেশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ক্লিয়ার কথা। নইলে কালকেই এই মুস্তাফিজুর রহমান ভারত থেকে বাংলাদেশে গিয়ে লিখবে ভারত বয়কট।